স্বচ্ছ ভারত অভিযানে সামিল আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। উপস্থিত স্বাস্থ্যকর্মী ও পঞ্চায়েত প্রতিনিধি। স্বচ্ছতা ও জনস্বার্থ সম্পর্কে সচেতনতা বাড়াতে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ উদিচি ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর রমাকান্ত মালাকার, রাকেশ মালাকার, আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত দাস, আশা কর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। কর্মসূচির মাধ্যমে হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। স্বাস্থ্যকর্মীরা জানান, পরিষ্কার পরিবেশ বজায় থাকলে নানা সংক্রামক রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। এই উপলক্ষে ইনচার্জ উদিচি ভৌমিক বলেন, স্বচ্ছ ভারত অভিযান শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সকলের সম্মিলিত উদ্যোগে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত দাসও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানো যাবে। স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান আয়োজকরা। আজকে আমরা আনন্দনগর প্রাইমারি হাসপাতালের পক্ষ থেকে ভারতের একটি জাতীয় আন্দোলন সূচি ভারত স্বচ্ছ ভারত অভিযান অংশগ্রহণ করছি সবাই। অবশ্যই শেষে আমাদের সাথে এই প্রোগ্রামে আমাদের সাথে থাকবে পঞ্চায়েতের উপপ্রধান এবং স্থানীয় দোকানের সমস্ত কর্মীগণ, আর সাথে এখানে আমাদের সঙ্গে আছে সমস্ত আনন্দনগরের স্বাস্থ্যকর্মী। সবারই মূল্যবান সময়টুকু আমার সাথে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আজকের এই যে আমরা ভারত স্বচ্ছ অভিযানটা যে করছি, অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমি জাস্ট বেশি কিছু বলবো না, এখন দুই একটা কথাই বলবো। ভারত স্বচ্ছ অভিযান যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতকে স্বচ্ছ সুন্দর রাখার জন্য এই স্বচ্ছ ভারত অভিযানটা শুরু করেছিলেন। আজকে আমরা এই প্রোগ্রামটাকে আজকে আমরা স্থানীয় আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের সহায়তা এবং সমস্ত দোকানদারদের সঙ্গে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে শুরু করেছি। তো আমরা এখানে প্রথমে এই হসপিটালের সামনে থেকে রেডি করে স্কুল অবধি, আনন্দনগর স্কুল অবধি যাব এবং শেষে এখানে এসে আমরা সাধারণ মানুষকে বলবো, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমরা নানান রোগ থেকে রক্ষা করতে পারবো, নিজেকে রক্ষা করতে পারবো। প্লাস সামনে আসছে বর্ষাকালে নানান রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, পাতলা পায়খানা এগুলি হয়। যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকি তাহলেই আমরা এই রোগগুলির হাত থেকে রক্ষা করতে পারবো এবং সমাজকেও রক্ষা করতে পারবো। কারণ সুন্দর সমাজ গঠনে সবার অংশগ্রহণটা দরকার। আর লক্ষ্য রাখতে হবে, স্বচ্ছ ভারত অভিযানটা একটা সরকারের প্রোগ্রাম না, এটা তো সমস্ত জনসাধারণেরই দায়িত্ব পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।